থাইল্যান্ডে প্রতি বছর যখন বাধ্যতামূলক মিলিটারি নিয়োগ শুরু হয় তখন সেখানে প্রচুর সংখ্যক সুন্দরী নারীকে দেখা যায়। যদিও প্রাতিষ্ঠানিকভাবে এই নারীদের সেনাবাহিনীতে সেবা দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই, কিন্তু বাস্তবতা ঠিক সেরকম নয় যেমনটা চোখের দেখায় মনে হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এই ব্যক্তিরা কাগজে কলমে পুরুষ হিসেবে নিবন্ধিত এবং তাদের এই রূপ সত্ত্বেও তারা নিয়োগের আওতাভুক্ত। বিষয়টি স্থানীয়দের কাছে এতটাই সাধারণ যে তারা একটুও অবাক হন না, যদিও পর্যটকরা এটি দেখে ছবি তুলতে চান। তবে এটি এই প্রক্রিয়ার সবথেকে অদ্ভুত কোনো অংশ নয়। সরাসরি সেনাবাহিনীতে পাঠানোর বদলে সেখানে একটি লটারি সিস্টেম বা ভাগ্য পরীক্ষার আয়োজন করা হয়। প্রত্যেক ব্যক্তিকে দুটি কার্ডের মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিতে হয়। যদি আপনি একটি কালো কার্ড তোলেন তবে আপনি আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে অব্যাহতি পাবেন, কিন্তু যদি আপনি লাল কার্ড তোলেন তবে আপনাকে বাধ্যতামূলকভাবে 2 বছর সেনাবাহিনীতে সেবা দিতেই হবে। প্রতি বছর এটি একটি চরম নাটকীয় ইভেন্টে পরিণত হয়, যেখানে দর্শক আর আবেগের কোনো কমতি থাকে না। বিশেষ করে যারা ভাগ্যক্রমে কালো কার্ড তুলতে পারেন তাদের আনন্দ দেখার মতো হয়। তবে মজার ব্যাপার হলো, সেই রূপবতী নারীরা সাধারণত এই লটারিতে সরাসরি অংশ নেন না। অধিকাংশ ক্ষেত্রে বিশেষ ক্যাটাগরিতে তাদের লটারি ছাড়াই সরাসরি অব্যাহতি দেওয়া হয় এবং তারা ফিরে যাওয়ার সুযোগ পান, ঠিক যেমন আপনি কালো কার্ড তুললে সরাসরি নিজের বাড়িতে ফিরে যেতে পারতেন।